আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে টাকা অ্যাড করে নেবেন। এতদিন আমরা টাকা অ্যাড করেছি বিকাশ নগদ রকেট পার্সোনালের মাধ্যমে। আজকে বিকাশ নগদ রকেট এজেন্টের মাধ্যমে টাকা কীভাবে অ্যাড করবেন সেই ভিডিও দেখবেন, পাশাপাশি পার্সোনাল অ্যাড করবেন কীভাবে পুনরায় আবারও দেখাবো। তো শুরুতে একটা কথা মনে রাখবেন, যদি আপনি মোবাইল রিচার্জ করেন, শুধু রিচার্জ গ্রামীণ, বাংলা, এয়ারটেল, রবি, টেলিটক, স্কুটি সকল সিমে যখন রিচার্জ করবেন তখন আপনি টাকা অ্যাড করতে হবে এই মেইন ব্যালেন্সে। তখন অ্যাড ব্যালেন্সে ক্লিক করে টাকা অ্যাড করবেন। আর যদি ড্রাইভ অফার নেন, অনেক সময় ড্রাইভ অফার বোঝেন না, ড্রাইভ অফার হচ্ছে এটা, এই যে এখানে ক্লিক করবেন, এই ড্রাইভ অফারে ক্লিক করে এখানে যত অফারগুলি নেবেন, আপনি গ্রামীণ হোক, বাঙালি হোক, এয়ারটেল, রবি, টেলিটক, স্কুটি যেটাই হোক, এখানে গ্রামীণ আছে, রবি আছে, এয়ারটেল আছে, গিফট আছে, সব আছে এগুলো যেটা কিনেন। সাপোজ আপনি গ্রামীণ গিফট নিলেন, গিফটের এখানে যে অফারগুলো নেবেন, যে দামগুলি সাপোজ এখানে দেওয়া আছে 50, 500 মিনিট 668 টাকা। এই প্যাকেজটা নিতে হলে এই টাকাটা আপনি অ্যাড করতে হবে, এই স্কুল করে এই ড্রাইভ অ্যাড করে নিতে হবে, এই ড্রাইভ অ্যাড করে নিতে হবে, তখন এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করে নেবেন। তো আমরা এখন রিচার্জের জন্য যদি টাকা অ্যাড করতে চাই, তাহলে আমরা এজেন্টের মাধ্যমে টাকা অ্যাড করবো এবং পার্সোনাল মাধ্যমে টাকা অ্যাড করবো, সেটা আমরা মেইন ব্যালেন্স অ্যাড করবো। তো আমরা মেইন ব্যালেন্সে প্রথমে অ্যাড ব্যালেন্স আমরা ক্লিক করবো, অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম। এখানে মেথড 3 ক্যাটাগরি, একটা হচ্ছে বিকাশ পেমেন্ট, একটা হচ্ছে বিকাশ নগদ রকেট পার্সোনাল, আবার একটা হচ্ছে বিকাশ নগদ রকেট এজেন্ট। তো আমরা পেমেন্টটা আগে দেখাই, তাহলে যেহেতু সব দেখাই দিচ্ছি একসাথে। প্রথম বিকাশ পেমেন্টের মাধ্যমে আমরা বিকাশের পেমেন্টে ক্লিক করলাম। এখানে আমি 50 টাকা অ্যাড করবো, আপনারা যে কটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, আপনি 10 টাকা থেকে শুরু করতে পারবেন, উপরে যত টাকা যত লাখ অ্যাড করেন। তবে এটা মাথায় রাখবেন, পেমেন্টে টাকা অ্যাড করলে যদি আপনি সর্বোচ্চ লেভেল থাকেন ওখান থেকে 1024 টাকা পাবেন। আর যদি পার্সোনালে, যেমন সব আপনি রিটেলার আছেন, পার্সোনালতে অ্যাড করলে আপনি পাচ্ছেন ওখানে পার্সোনাল অ্যাড করলে পাবেন 19 টাকা রিটেলারে। আর যদি আপনার এই পেমেন্টের মাধ্যমে অ্যাড করেন তাহলে পাবেন 15 টাকা, মানে 9 টাকা, প্রায় 4 টাকা প্রায় কম পাবেন। তো যাই হোক, আমি এখানে একটা বিকাশ নাম্বার দিব, আমি এখানে একটা বিকাশ নাম্বার দিলাম। এরপর আমি কনফার্ম দিব। এরপর দেখেন আমার একটা বিকাশে একটা মেসেজ যাবে। আমার এই বিকাশে আমি মেসেজটা আনছি, এই নাম্বারটা দিয়েছি, এই মোবাইলের ভিতরে আছে বিকাশ নাম্বারটা। তো এই ওটিপিটা চলে আসছে, ওটিপিটা আমি এখানে বসাই দিব 7870 এরপরে 93, এই তিনটা টোটাল 6টা ওটিপি। ওটিপিটা দেওয়ার পর আমি কনফার্ম দেবেন। এরপর আপনার বিকাশের পিনটা দেবেন। তো আমি পিনটা হাইড করে নিলাম। তো আমার পিনটা দেওয়া হয়ে গেছে। পিনটা দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউতে চলে যাব। এই যে কন্টিনিউতে ক্লিক করে দিব, কন্টিনিউ ক্লিক করলাম, আমার টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন 3 সেকেন্ড সময়, 3 সেকেন্ড অটো টাকাটা আপনার এখানে, আপনার বিকাশ আমার এখানে নাম্বার আছে, আমার এখান থেকে টাকা করছে। আপনার বিকাশ যেই সিমে থাকুক না কেন, ওই সিমটা ওটিপি বসাবেন এবং বিকাশের পিনটা এখানে দিবেন, টাকা অ্যাড হয়ে যাবে। টাকা অ্যাড হয়েছে আমি কীভাবে বুঝছি, এখানে আমাদের এই হিস্ট্রিতে স্টেটমেন্ট দেখা যাবে। এই যে দেখেন এখানে আমার হিস্ট্রিতে দেখা গেছে, এই যে হিস্ট্রি, এই দেখেন 50 টাকা অ্যাড করছি, 1 টাকা 20 পয়সা পাইছি কমিশন। এটা গেছে আমার পেমেন্টের মাধ্যমে অ্যাড করো। এখন করবো আমি পার্সোনাল মাধ্যমে, আমি একটাতে দেখা দিচ্ছি। হ্যাঁ, এখন আমি বিকাশ পার্সোনাল দিয়ে একটা অ্যাড করবো টাকা। ধরেন এখানে আমি 50 টাকা অ্যাড করবো, 50 টাকা দিলাম। এরপরে এখান থেকে আমি এই যে নাম্বারটা কপি করবো। নাম্বার কোনটা আপনারা দেখেন, এই যে নাম্বারটা, এখানে একটা কপি বাটনে ক্লিক করে কপি হয়ে যাবে, নাম্বারটা কপি হয়ে গেছে। আমি এটা অন্য মোবাইল থেকে টাকাটা পাঠাবো এখানে, আপনারা দেখতে থাকুন। এটা আমি অন্য মোবাইল থেকে টাকাটা পাঠাচ্ছি। তো আমি অন্য অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাইছি। পাঠানোর পরে এখন এই যে টাকাটা অলরেডি চলে আসছে, মেসেজটা দেখেন এখানে মেসেজটা অলরেডি চলে আসছে, এই যে টাকাটা আমি পাঠাইছি। তো আমি এই ট্রানজ্যাকশনটা কপি করব। দেখেন যে এই যে একটা ট্রানজ্যাকশন আছে লাস্টে MZU, এই ট্রানজ্যাকশন আমি কপি করব। আমি একটা অন্য মোবাইল দিয়ে যেটা ইউজ করি ওখান থেকে আমি ট্রানজ্যাকশনটা নিয়ে আসছি। দেখেন উপরে নোটিফিকেশন চলে আসছে। আমি ট্রানজ্যাকশনটা পাঠানোর পরে ট্রানজ্যাকশনটা কপি করে নিয়েছি। এখানে আপনি ট্রানজ্যাকশনটা সেন্ড করে দিবেন। এই যে এখানে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি, তো আপনারা খেয়াল করছেন কিনা দেখেন, আমি মার্ক করে দেখাচ্ছি। আপনারা এখানে এই যে ট্রানজ্যাকশনটা বসাই দিবেন। বসানোর পরে ভেরিফাই নাও, এই যে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাই কই, এই দেখেন এই ভেরিফাইতে ক্লিক দিবেন। ভেরিফাইতে দিব, আমি টাকাটা অ্যাড হয়ে গেছে আমাদের। তো আমি একটু ব্যাক নিয়ে দেখলে আপনারা বুঝতে, এই দেখেন আমি টাকাটা কিন্তু অ্যাড করে ফেলছি। এই যে ট্রানজ্যাকশন দিয়ে এখানে 1 টাকা 40 পয়সা পাইছি, পার্সোনাল অ্যাড করছি 40 পয়সা পাইছি, পেমেন্টের নিচে দিয়ে 20 পয়সা কম পাইছি। তখন আমি আবার এজেন্টের মাধ্যমে এখন টাকাগুলো অ্যাড করবো। আমি এজেন্টে ধরেন নগদ থেকে একটা এজেন্টে টাকা পাঠাবো, যে নগদ এজেন্টে ক্লিক করলাম। এজেন্টে ক্লিক করার পরে আমি ধরেন 50 টাকা অ্যাড করবো, 50 টাকা দিলাম। 50 টাকা দেওয়ার পরে এখন এই এজেন্ট নাম্বারটা আমি কপি করবো, এজেন্ট এখানে এই যে এজেন্ট নাম্বারটার উপর কপি করবো। এই নাম্বারটা এখন আমি আমার নগদ অ্যাপসে আসছি, এখানে আমি আমার একটা পিন দিয়ে ঢুকে গেলাম। এখন আমি ক্যাশ আউটে ক্লিক করবো। এই যে ক্যাশ আউটে ক্লিক দেবো, এটা এজেন্ট নাম্বার, যেহেতু ক্যাশ আউটে ক্লিক দেবো। এখানে আমি পিন নাম্বারটা পেস্ট করে দেবো, চেপে দিলাম। হ্যাঁ, এরপরে সামনে কন্টিনিউতে গেলাম। এখন দেখেন আমাদের টেলিকমের নাম চলে আসবে, ইমাম টেলিকম। হ্যাঁ, এখন আমি 50 টাকা মারবো, নেক্সটে যাবো, আমি পিন দিব, পিনটা দেওয়া হয়ে গেছে। নেক্সটে যাবো, চেপে ধরবো, টাকাটা চলে যাবে। আমি ট্রানজ্যাকশনটা কপি করবো কীভাবে সবাই খেয়াল করেন। এই যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনটা আমি কপি করে নেব। এইভাবে চাপিয়ে দিলে ট্রানজ্যাকশনটা, আমি এখন চলে গেলাম এখানে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশন বক্সে ট্রানজ্যাকশনটা পেস্ট করবো এবং নিচে ভেরিফাইতে ক্লিক দেবো। টাকাটা অ্যাড হয়ে গেছে, দেখেন উপরে কিন্তু টাকাটার নোটিফিকেশন চলে আসছে, এইভাবে চলে আসবে। এই দেখেন এজেন্টে টাকা উঠেছি, এই জন্য কয় টাকা ক্যাশব্যাক পেয়েছি, এই 50 টাকা 1 টাকা 90 পয়সা পাইছি। আর পার্সোনাল অ্যাড করছি 1 টাকা 40 পয়সা, পেমেন্ট অ্যাড করছি 1 টাকা 20 পয়সা। এভাবে প্রতি মেথডে আপনারা টাকা অ্যাড করে নেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।